পুতুল না মেয়ে? পুতুল পুতুল মশা খেয়েছো কে? তুমি ঘুম থেকে উঠে কি খেলে? হ্যাঁ, চা আর কি? আর কি খেয়েছ? পুতি। মেহুর মতো মেহু খেয়েছো যেমন কাচের কাপে? কাচের কাপে মেহুর মতো? দিদি কি করছে? বাসন মাজছে? সকালবেলা দিদি বাসন মাজছে? বাপি ওঠেনি তো? গরুটা কেমন আছে? গরুটা কেমন? হাততালি দিয়ে আগে দেখাও তো। আগে পুতুলটা রাখো, পুতুলটা রাখো, রেখে দেখাও। হ্যাঁ, ওইদিকে পিসিমণির দিকে তাকতে পিসিমণিকে দেখাও, দেখাও দেখাও, হাততালি দাও, হাততালি। কেমন আছে বাবা? হাততালি। নুনি, আমার নাম কি? নাম কি? আমার দিকে দেখো, আমার নাম কি? বোঝো? বোঝছই না। ও বসতে পারে না, ও দাঁড়াতে পারে খালি। ও বসতে পারে না। না, তুমি বসতে পারো তো? হ্যাঁ, সোনা পাখি, আমার সোনা ময়না। ওরে বাবরে, সকালবেলায় পুতুল নিয়ে খেলা। হ্যাঁ ননি, মশা কামড়াচ্ছে। যাও তোমার বাপির পাশে শুয়ে দিয়ে আসো ওকে। ননি, আমার দিকে দেখো কেমন করে নাচছিলে হাততালি দিয়ে। তা এইদিকে দেখো, আমি দেখতে পাচ্ছি না তোমাকে। দেখাও দেখাও। ছাতারে পাখি 1 কিলো নাও না, দাম কমই তো নিচ্ছি। নরম হয়ে গেছে নাকি? কোনো মাছ নরম পাবে না, একদম হেভি মাছ যাকে বলে। বালিটা না? কয় বালি? আর কি করছে? ওটা আমাদের এই থেকে দেখো, দেখো ভালো দেখে দাও, রিপোর্ট জানা। রিপোর্ট খারাপ হবে না তো, ভালো হবে একদম। রিপোর্ট হেভি হবে। বালি কেন মাছটা? ওই পাতায় আমার মাছ। ও এই নিচের মাছ দেখো, দাঁড়াও দেখি। ওইদিকে এটা হ্যাঁ যাচ্ছে। এইটা দাও, এইটা দাও। নাও, কোনটা বাদ দেবে? দাও, ওটা বড় ছিল, এই দুটি দাও না, এই দুটো। না না না, এটা নাও। আমার পাতায় বালি এটা আছে। রেখে দিলে অনেকদিন হবে, 1 সপ্তাহ হয়ে যাবে। 1 কিলো 200। ওই 1 কিলোই। বুঝো? একদম নয়। যা ওটা সব দিকে লাগবে, যেদিকে লাগবে চুরিগুলো লাগবে। টুনা মাছটা লাফিয়েছে তো, পড়ে গেল তো, ধুলো সঙ্গে তুলে দিয়েছি, বালি ওইতে। এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। তো অনেকটা দিন পর ব্লগ শ্যুট করা, কারণ বিগত কয়েকটা দিনে অনেকগুলো দিন হয়ে গেল, 1 সপ্তাহের ওপর আমার জ্বর, সর্দি, কাশি, তো সেরকমভাবে ব্লগ করতে পারিনি। তো আজকে করছি। কালকে বাবার বাড়ি এসেছি, তো সোনামা যাবে কদিনের জন্য মামার বাড়ি, তো তার জন্য আরেকটু আসা, সোনামার সাথে দেখা করবো বলে। তো কদিনের জন্য এসেছি, আর এখানে কাজ নিয়ে বসে পড়েছি। আমার বাড়ির জন্য তো প্রত্যেকবারের আদা রসুনটা বেটে এখান থেকে নিয়ে যাই, কারণ মিক্সারে বেটে নিয়ে গিয়ে রাখলে কাজ তাড়াতাড়ি হয়। সিলে টুকি রাখিগুলো বাটি, বাট মিক্সারে আদা রসুনটাই বেটে রাখি। তো তার জন্য এখন রসুনের খোলাগুলো ছাড়াবো। জলে ভিজুক দিয়েছি, এই যে এবার এইগুলোকে একটা একটা করে এখন খোলাগুলো ছাড়াতে হবে। এখানে পাখা চলছে, আওয়াজ হচ্ছে।
আর এই যে আমার মায়ের রান্না বান্না হচ্ছে গোলে, আর এই হচ্ছে আমাদের গোলে এখন ফ্রিজের জল খাবে। এদিকে জ্বর সর্দি আবার ফ্রিজের জল খাবে। ঠান্ডা জল খাচ্ছ? তুমি মামা বাড়ি যাচ্ছ? যাবে? মামা বাড়ি যাবে? বাবা পাকা বুড়ি মামার বাড়ি যাবে, তাই তো খেবো। এ গায়ে জল ঢালছে, পিছে দেবে মা, পিছে দেবে মা গায়ে জল ঢাললে। মুখ ধুচ্ছ তুমি? গল্পটা বলবো না শিয়ালে। ও আনাজ কাটাকাটি তো হয়ে গেছে, ওখানে আলুও ভাজা গেছে, ধনেপাতাও কাটা গেছে। আমার মায়ের আদা রসুন এখন ছেঁচা চলছে সিলেতে, পাটায় পাটায় এখন ছেঁচা চলছে। এখানে পেঁয়াজ কাটা হলো আর এই যে মাংস ঢালা হবে। ঠিক আছে তুমি রাখো, আমি ব্যস্ত আছি, মশলা করবো, গ্যাস জ্বলছে আমার। হ্যাঁ তুমি বলতে এবার আমাকে মাংস ঢালা হয়ে গেছে, এবার এখন বাছার পালা। এই যে লোমে ভর্তি মাংস, যতই ওরা বেছে দিক, ছোটো ছোটো এই যে লোম থাকে এইগুলোকে এবার বেছে বেছে পিস ঠিকঠাক থাকলে ঠিকঠাক, নাহলে এবার বাছতে হবে। চলো মাংসটা বেছে নিই, কারণ তুলিরা আমার বৌদিরা আর কি খেয়ে মামার বাপের বাড়ি যাবে, তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্না চাপানো হচ্ছে। এখন এই 10টা-15 তার মধ্যেই সমস্ত রান্না বান্না কমপ্লিট করতে হবে। হ্যাঁ একটা কুড়ি চেন্টাই ধরবে। আর এখানে আদা রসুন ছেঁচা চলছে। আসতে দিয়ে আছে তো দমটা, পেঁয়াজ কি করে ভাজা হবে? চুপ করো। দেখো ননি এই মাংস খাবে, দেখো কেমন টেনে নিচ্ছে, গরম। তো মা খাচ্ছে ওখানে মাংস, মাংস মাংস দেখে 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 মাংস মাংস মাংস। খাচ্ছিলুম, তোর মা খাচ্ছে, তোর মা ওখানে খাচ্ছে, আমরা এখানে খাও, এখান থেকে খা, এখান থেকে খা, এখান থেকে খাও, তুমি আমি দাদু সবাই খাবো, ঠিক আছে? কথা বলছো? হ্যাঁ দাদা দেবে, গরম ঠান্ডা হোক, চলো খাবো। দেখো আমার সোনামা রেডি হয়ে গেছে মামার বাড়ি যাবে বলে, তাই তো? তুমি মামা বাড়ি যাবে? সোনামা রেডি হয়ে গেছে মামার বাড়ি যাবে, তাই তো? ট্রেনে করে, টোটো করে, আমাকে নিয়ে যাবে না আবার? বাই বাই। আমাকে নিয়ে যাবে না তো? আমার দিকে দেখো তো। দাদু কি শাক নিয়ে এসছে কয় দেখি। কলমি শাক, বাবা গো বলে বলছে কলমি শাক, কলমি শাক নিয়ে এসছে তো দাদু, কলমি শাক। তো দাদু শাক তুলতে গেছিল ননি, মাঠে শাক তোলে, তুমি গিয়েছিলে?
তুলে রাখো, আজকে তো আর করবে না। মাঠের দিশি শাক, সারবিহীন, গ্রামে থাকার এই একটা সুবিধা। আর কত তাল সানবাদার, আমাদের জমির এদিকটা দেখছি কত তাল ভেসে এসছে, এরকম ছোট ছোট তাল, তাল ভেসে এসছে। তাল মিষ্টি হবে এই তো মার বাড়িতে দুটো কাটা আনতে, দুটো কাটা দিতে ঠিক আছে, বেশি আনতে পারবে না। ঠিক আছে। আকাশের ওয়েদার ভালো নয়, জল হবে। মামার বাড়ি যাবে? মামার বাড়ি যাবে। ভাত খায় গেছে, মা রেডি হয়ে গেছে। ও তো ভাত খাওয়া গেছে? ওর মটন দিয়ে ভাত খায় গেছে, মটন ছোলার ভাত। ভাত খেয়ে রেডি হয়ে গেছি। ঠিক আছে, টাটা, বাই বাই, সি ইউ। ঠিক আছে। আমরা দুজনে চা খেতে যাবো। আমরা বৌদির দোকানে চা খেতে যাবো, ননিকে নিয়ে যাব না। ঠিক আছে ননি? তোমার ননি, তুমি মামার বাড়ি যাবে, জল পড়ছে, বৃষ্টি পড়ছে। সেই ছোড়াটা একটু বলো তো, বৃষ্টি পড়ে টাপুর টুপুর। অত আসতে বললে আমি শুনতেই পাবো না। আলতা পড়তে তুমি, তোমার মা তো পড়ে ফেলেছে, তোমাকে পড়ে দেয়নি। এ বাবা, একটা মেয়েকে পড়িয়ে দেয়নি। এ বাবা, তোমার মা আলতা পড়েছে, তোমাকে পড়িয়ে দেয়নি। যা যা, পড়ে দেয়নি, আমি পড়ে দেবো। চ, মা পড়ে দেয়নি তো, আমি পড়ে দেবো। চলো পড়ে দি, আসো। দেখো আলতা বুড়ি আলতা পড়েছে, কি ভালো লাগছে। হাঁটো এবার, হাঁটো হাঁটো দেখি, হাঁটো আমার দিকে, আমার দিকে, আমার দিকে হেঁটে আসো। কি ভালো লাগছে গো, এদিকে আসো দেখি। কি রে, বাবরে বাবরে বাবরে, ও সোনামা। আমার সোনামায়ের পাগুলো দেখো, যেন মনে হচ্ছে মা লক্ষ্মী ঠাকুরের পা। আলতা পরে কি ভালো লাগছে। আমি আজকে আলতাটা পরিয়ে দিলাম, তার উপর আলতা পরে কি মুখে খুশি হাসি। বাপরে, আমার ননি সোনামা। কেমন নাচছো, নাচো তো একটু, ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। আমি ভূতু, আমি ভূতু, আমি ভূতু। সেই তো একটা শেয়াল ছিল বাঁশবাগানে, জানো তো, একটা বাঘ ছিল। বাঁশবাগানে একটা শেয়াল ছিল, বিরাট বড় তার গর্ত। দাদু দিদি গামছা চাইছে, যা গামছা দিয়া, যা দিদি চান করছে, গামছা চাইছে। দিয়েছো? বাপরে, আমাকে একটা হাম দিলে না? বাপরে, আমি একটা হাম দি, আমি একটা হাম দি। বাবা আর দাঁড়িয়ে পড়েছে। বাপরে, আসতে যাবে ননি, তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, তোমার জন্য আমার মন কেমন করবে। ইস, জলে কেমন দুজনে ভেজাচ্ছে। দেখি আমার একটা হাম খাওয়া হয়নি। টাটা, বাই বাই ননি, টাটা, বাই বাই। ছাতাটা খাটাতে হবে, জল পড়ছে আবার। বাই বাই। দুদিকে পা করে বসতে হয় আজকে। ঢাকবিটা যখন খুলছিল, কিসে চেয়ারে বসে, ননির চেয়ারে বসেছে। ননি নেই বলে স্টিলের খাটটা লাগানো হয়েছে।
ওপরে একবার যাবো, কেমন কপারটা লাগছে। কালকে দাদা বলছিল যে কেমন কপারটা লাগছে দেখবি। হ্যাঁ, খাটমাট খোলা হয়ে গেল আর আমি সব খুলে আর একটা খাট লাগাবে তো। চলো, আমাদের খাট খোলা হয়ে গেছে, শুয়েছিলাম। এখন ওপরে দেখি কেমন কপাট লাগিয়েছে আজকে মায়েদের। কালকে তো কপাট লাগিয়ে দিয়ে গেছে। সব আবার পরিষ্কার করতে হবে ঝাঁট দিয়ে। যেহেতু এখানটা আরেকটু আমার মায়ের বড় করে এরিয়াটা করার ইচ্ছা ছিল, কিন্তু এই যে আমাদের নিচেটা আর কি, এই নিচেটা সরু। যদি এই নিচেটা এই যে এরকম আছে, এই ছাদে যদি সমান করে হতো, চটলা হতো, তাহলে এখানে কপারটা বড় হতো, কিন্তু এই কপারটা ছোট। তো এই এরিয়াটা ছোট, এখানটা নিচেটাই নেই। যেহেতু এই ছাদে যাওয়ার জন্য এখানটা একটা সরু আর কি, এটা করা ছিল এই ছাদে যাওয়ার জন্যে। আর সব কঞ্চি আমার মায়ের স্যাদলা ফুটে গেছে। বাইরে তো বৃষ্টি সকাল থেকে বললে ভুলো, মুষলধারে বৃষ্টি সেই কাল এসেছি, তারপর রাত থেকে বৃষ্টি। তো এই যে কপারটা, তো এই কপারটা তো সবাই মিলেই চয়েস করে দিয়েছে আর কি, মা, আমরা সবাই, আমি, বৌদি সবাই মিলেই আর কি পছন্দ করছে। এখানে এক পাল্লা কপার লাগাবার ইচ্ছা ছিল আমার মায়ের, বাট যেহেতু এখানটা পেজটা কম আর এক পাল্লা কপার লাগালে না, এই যে এদিকটা তো খুলতে পারবে না, এদিকটা খুলবে, আর এদিকটা খুললে দাদার ঘরে গেটটা আর কি হয়ে যাবে, জানলাটা আর কি গার্ড হয়ে যাবে। তো অনেক ভাবনা চিন্তা সবাই পরামর্শ নিয়েই যেহেতু হচ্ছে, সেই জন্য দুপাল্লার কপাট করা হয়েছে। তো এই হচ্ছে তার কপারটার ডিজাইনটা, এরকম করা হয়েছে। তো খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। কপারটা এখন হয়ে গেছে, ভেতরে এবার টুকটুক করে কাজ হতে থাকবে, তাহলে আর বেড়াল টেড়াল ঢোকারও থাকবে না। আর নিচে যেহেতু আমাদের দুটো খাট, একটা আমার মায়ের বিয়ের যে ভাঙা খাটটা ছিল দেখলে তোমরা, ওটা খুলে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে এসছে ওপরে লাগাবে। আপাতত আমার ঘরটাতেই লাগাবে, পরে তারপর সেরকম এখন তো খাট করার এখন ইচ্ছা ছিল, বাট যেহেতু দাদার একটা এখন অপারেশন হবে, তো ওই জন্যে তো এখন কি বলবো, পয়সা কড়ির তো একটা ব্যাপার আছে, ওই জন্য এখন খাট করবে না, এখন জাস্ট এমনি ওটা লাগানো আছে। তো চলো আমরা ভেতরে ঢুকি, ভেতরে দেখি কী করে লাগাচ্ছে, তোমাদের সাথে শেয়ার করবো। আর আগেও আমাদের একটা খাট ছিল স্টিলের, তোমরা দেখেছো কি জানি না, হয়তো মনে হয় দেখোনি। তো আমাদের যখন ঘর হয় ওপরে কিছু কারণবশত ফ্যামিলিগত, তো তখন স্টিলের খাটটা খোলা হয়ে গেছিলো, খুলে এক জায়গায় জড়ো করে পড়েছিল আর কি। তো ওই খাটটা যেটা ঠাকুর ঘর, ওই ঘরটাই ছিল, খাটটা আলমারি ফালমারিগুলো সব বার করে দেওয়া হয়েছিল, যেহেতু বুঝতে পারছো ফ্যামিলিগত, এসব পাঁচিল টাচিল তখন ছিল না, তো পরে তো হয়েছে এখন এসব, যাই হোক। তো ওই কারণে তো তখন হবে ওই খাটটা, এখন দাদা যেহেতু অপারেশন হবে আর সোনা মা ছুটোছুটি করে পেটে ফেটে মেরে দেবে, ওই কারণে ওই ঘরে খাটটা লাগানো হবে, দাদা ওই ঘরেই থাকবে। আর আমরাও এলে অসুবিধা হয় শোয়া বসার, ওই কারণে আরও। তারপর পরে তো আস্তে আস্তে ওপরে ফিনিশ হবে, ওপরে আমরা থাকবো, আমার ঘর হবে, যেটা তোমাদের সবাইকে দেখাবো। এই যে দুদিকে করেছে যাতে সুবিধা হয় এরকম খোলাটা, নাহলে এটা অনেকটা ঘেয়াভুল হয়ে। আমার বৌদি তো আমার মায়ের তো সব পরিষ্কার করেছিল। এই বিটটাও তুলবে এখন, এই বিটটা তুলে পুরোটা একবারে হয়ে যাবে। আমার বাপির শখের দোলনা চেয়ার, কাঠের বানানো হয়েছিল, আর গদিটা আর চেয়ারটার এখন কি দুর্গতি, শখের চেয়ার এখন হয়ে গেছে, টিভিও দেখে না আর চেয়ারও নষ্ট। বৃষ্টি পড়ছে, এই দেখো কত বড় বাপি নারকল করে। এখানে কি আছে, হাঁড়ি টুড়ি ভূতের মতো চাপা দিয়েছে, ওই জানলাগুলো লাগানো হয়ে গেছে।
বেশ করে কালকে সার্ফের জল করে ওগুলো বেশ করে ধুতে হবে। কি অবস্থা, ধুলো পড়ে গেছে। আর আজকের খাট 33 বছর হয়ে যাবে তো, 33 বছরের খাট, আগেকার বিয়ের খাট। আমার মা এর শোক এর মায়া ত্যাগ করতে পারছে না। আমার বাপি কত বলেছে কে ভেঙে ফেলে দেবো, অন্য করবো। আমার মা এর শোকে তাপেকে আর রেখেই দিচ্ছে। ইচ্ছা ছিল বক্স খাট করবো, হবে না, এটা লাগানো থাক, আবার এটা ফুলাবো, আবার ফুলাবে? হ্যাঁ, এই ঘরেই খাট থাকবে না, অন্য খাট হবে। এটা ফুলে আবার একটা নতুন খাট করাবো। একটা বক্স খাট তো তুলে কিরকম খরচা করবে? এগুলা শীতকালে কি সব পাকা চালাতে পারবে? আমি একটা কাজে করা যাবে। পাবে না ওইখানে মতো দিয়ে দিয়েছে না, করে দেবো না ওই লেভেলই থাক যেমন আছে দেয়ালে। তাই তাই হাতে নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ লাইনটা বলবি না, এ করবি আবার নিচে বড় মাল রয়েছে করতে হবে না, বিদার বানাই আমারও কি করেছে উঠবা বলতে কি করেছে তুমি এমনি পুরো করে দিতে আমি অন্য প্লেট আগেকার দিনে নারকল ছোবড়ার গদি দুর্মুজের মতো ভারী। লাগাতে বলেছো মা? হ্যাঁ, এইদিকে জানলাটা এটা দাও না। না না কিছু আর না, আমি ওটা সইলে যেতে পারবে তাহলে ঠাকুরের কাছে কি করে যাবে? ঠাকুরে যাব আমি এই খেলা যাবে হালকা তো, হ্যাঁ মেসিং ওকে সইলে না, ও দুজনে করলে খেলা যাবে হালকা। মেসিংটা সইলে নিয়ে পরিষ্কার করে যাবে। যাচ্ছি, হয়ে গেছে লাগানো? ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে। এই রেঞ্জগুলো কাটে, ওদের ওই রেঞ্জ করে আছে, ও রেঞ্জ পড়ে আছে, রেঞ্জ পড়ে আছে, হয় দুটো। ওগুলা লাগানো ওরে উঠে লাগিয়ে না পুরো করে না দেবে কোনটা করব দেখেন, হ্যাঁ করব করে দাও। পুরোপুরি একদম পরিষ্কার, আলমারিটা এদিকে একদম সাইড হয়ে গেছে, ডাইনিং টেবিল আমার মাঝখানে হয়ে গেছে, পুরো একদম ঘর দৌড় এসব মোছামুছি হলো। এখন এবার চা খাওয়া হচ্ছে। মা তো টিভি দেখতে, নাটক দেখতে ব্যস্ত। কালকে এদিকে এই আলমারি ফালমারিগুলো সরানো হবে সব, তারপর আরও জায়গাটা বড় হয়ে যাবে। তারপর আজ কালকে ঝুল ফুল এসব ছাড়তে হবে, যেহেতু আমার মায়েদের রবিবার হাঁড়ি ধোয়া। তো আলু রেখে রেখে ছেতো ধরে গেছে মেঝেগুলো। তো সন্ধ্যাবেলা চাটা খেয়ে তো এখন বসেছিলাম, তারপর তো এদিকে দেখো রুটি করতে চলে এসেছি। তো আমি যেহেতু ময়দাটা মেখে দিলাম আর মা এদিকে রুটিটা করে নিচ্ছে আর এক এক করে বেলে নিচ্ছে, দুজনে মিলে গল্প করছে। যেহেতু সোনা মা নেই, বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে, ভালোও লাগছে না সারাদিন কাজের ফাঁকে, আর এনার্জিও পাবো না, তো তাড়াহুড়ো করে কাজ করে নেওয়া হচ্ছে। এদিকে মুগের ডাল হয়েছে, দাদা যেহেতু খাবে বলে, আর আমাদের সকালের মটন আছে, ওটা দিয়ে আমার আর বাপির হয়ে যাবে। তো মা এদিকে রুটিটা করে নেবে, আর তো সেরকম কাজ বাজ নেই, রুটিটা করা হয়ে গেলে আমরা ঘরে চলে যাব, ঘরে গিয়ে এবার গল্প টল্প করবো, শুয়ে পড়বো আর কি। তো কিছু কাজ আছে, তো তার জন্য ব্লগটা আজকে এখানেই শেষ করছি। রুটি করা দিয়ে আমার মায়ের হাতে রুটিবেলা দেখো একটাও কিন্তু টেরা বেঁকা হচ্ছে না, প্রত্যেকটা রুটি গোল হচ্ছে, সেটাই বলছি যে কিভাবে করছো, তাড়াতাড়ি বেলাও হয়ে যাচ্ছে। তো আজকের ব্লগ এখানেই শেষ, টাটা বাই বাই।